আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, এই মানববন্ধন এখনই শুরু হবে। চুয়াডাঙ্গার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা এত অবহেলা করেন না। আপনারা ঘুরে দেখেছেন, ঘুঘুর ভাত দেখেননি। এই চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়ী সাধারণ যদি একবার রাজপথে নামে জনসাধারণকে নিয়ে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাই আমরা অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনারা দ্রুত এই সমস্যার সমাধানের দিকে তাকান। সারা চুয়াডাঙ্গা জেলার সমস্ত ব্যবসায়িক কেন্দ্র আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই মানববন্ধন সফল করার জন্য। আমরা ব্যবসাদার, আমাদের দুর্ভোগটা, আমাদের লস লাভটা আমরাই বুঝি। আমাদের এই ওভারপাস হওয়ার কে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সব থেকে পুরাতন ব্যবসা এই রেলবাজার ব্যবসা। এর থেকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন ব্যবসাদার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আর কোন এলাকাতেই ছিল না। সেই কারণেই আমরা এই ওভারপাসকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি আমাদের ব্যবসাদারদের হয়েছে, এটা আমি ক্ষুদ্র ব্যবসাদার হিসেবে উপলব্ধি করতে পারি। যে দীর্ঘদিন যাবৎ আমরা অঞ্চলের মানুষ, এই রেলবাজার ব্যবসায়ী এবং এই রেলবাজার সংশ্লিষ্ট যে সকল জনগণ আমরা এই রোড দিয়ে যাতায়াত করি, প্রত্যেকের প্রাণের দাবি যে আমরা কেন দীর্ঘ প্রায় 3টি বছর এই অসহায় জীবন যাপন করছি, আমরা কেন দীর্ঘ 3টি বছর একটি দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছি, কেন আমরা এক বছরের কাজ 3 বছর হয়ে যাচ্ছে, কেন এই কাজের কোনো অগ্রগতি হচ্ছে না, এটা চুয়াডাঙ্গা জেলাবাসী জানতে চায়। প্রিয় ভাইরা, চুয়াডাঙ্গা জেলার মেহেরপুর টু ঢাকার একটা মহাসড়ক এই একটি মাত্র রাস্তা, যেখানে মেহেরপুর থেকে ঢাকা পর্যন্ত এই মহাসড়কের সংযুক্ত। সেই রাস্তাটি দীর্ঘ প্রায় 3টি বছর এইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রিয় ভাইরা, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়, রোড হাইওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু আপনাদের টনক নড়ে নাই। আপনারা কেন আমাদের কথায় কর্ণপাত না করে চুপচাপ বসে আছেন, এটা আমরা আজকে জানতে চাই। চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গা ব্যবসায়ীবাসী যদি মনে করে জেলা প্রশাসক মহোদয় আপনার দুর্বলতার কারণে, আপনার এই চুপ করে বসে থাকার কারণে যদি এই জেলাবাসীর দুর্ভোগ বাড়তেই থাকে, তাহলে কিন্তু ব্যবসাদারদের সাথে নিয়ে আমরা সাধারণ জনগণ আপনার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হব, আপনার বিরুদ্ধে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আপনার গাড়ি ওই আপনার বাংলার বাইরে বেরোতে দেব না যতদিন পর্যন্ত এই রাস্তা কাজ চেষ্টা করবেন আপনি, যাতে আর কোন মানুষ দুর্ভোগের শিকার না হয়, যাতে করে আমার মতো এইভাবে এই রোডে পরে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কারো ভাঙতে না হয়। আমি বারবার উপজেলা মিটিংয়ে আমি বারবার উল্লেখ করেছি, জেলা মিটিংয়ে উল্লেখ করেছি, চুয়াডাঙ্গাবাসীর এই গলার কাটাকে উদ্ধার করার জন্য নিবেদনের আবেদন করেছি। কোন লাভ হয়নি। আজকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে মনে করি। আজকে যারা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে আমার দোকান মালিক ভাইরা, বারবার বলার চেষ্টা করার পর প্রশাসন অথর্ব অবস্থায় অবস্থান করছে। আমার জানা নেই এই প্রশাসন কি অবস্থায়, কোন অবস্থায় অবস্থান করছে, আসলে কি প্রশাসন চলে আছে কিনা আমার জানা নেই। তাহলে অবশ্যই বারবার বলার পরেও আজকে এই রাস্তা জমিত চুয়াডাঙ্গার মানুষের দিকে দৃষ্টি না দিয়ে, রাস্তার সংস্কার না করে উদাসীনতার পয়সায় দিয়েছে আজকে প্রশাসন, ডিসি সহ সকল কর্মকর্তা বিন্দু। এখানে যে কারণে আমরা আসছি সেটা হচ্ছে রাস্তা ওভারপাস আমার দরকার নেই, আমার দরকার রাস্তার 2 পাশে সংস্কার। শুধু আমার দরকার না, আমার দাবির সাথে আপনিও একমত, হাজারো মানুষ একমত। যে কারণে আমি আজকে এখানে সবাইকে নিয়ে একত্রবদ্ধ হয়েছি, যাতে আপনাদের সমস্যার সমাধান হয়, শুধু আমার একার না। এইতে আর যেহেতু আমি রেলবাজারের প্রতিনিধিত্ব করি, সেহেতু এখানে যে দোকানগুলো ভাঙা হয়েছিল তখন আশ্বস্ত করা হয়েছিল পৌর কর্তৃপক্ষ এবং আমাদের মহামান্য যারা উপস্থিত তখন দায়িত্ব ছিলেন, তারা যে রেলবাজারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমার জানা মতে অনেক ব্যবসায়ী এখন ফুটপাতে নাজেহাল অবস্থার ভিতরে আছে, সংসার ধর্ম চালাতে পারছে না তারা। তো আমি তাদের এই যে উদ্দেশ্য একটা কথা বলবো, তারা এই কর্ম করেছে, আপনারা নতুন করে এই প্রশাসনিক এই অবকাঠামোর ভিতর কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, এইটা আপনারা একটু দেখবেন। তাছাড়া আমি সবচেয়ে বড় দেবো তার
ইয়ে দেবো, দুর্বলতা দেবো RSD কে, যারা এই রোড হবে, যারা এই যার দায়িত্ব, মূল দায়িত্ব, তারা কেন এই দায়িত্ব পালন করেনি? এবং এই তারা তো উপলব্ধি করতে পারবে যে রোডটা তাদের ইয়ে করতে হবে। তারা আমার ডিস্ট্রিক্ট তাদের ইয়ে কারণে এই রোড সংস্কার করার জন্য, এই রোড ইয়ে করার জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব নিয়ে 7 দিনের ভিতরে এই রোড সংস্কার করে দিতে হবে, সংস্কার করতে হবে। আর এখানে যারা এনইটি যারা কাজ করছে কন্ট্রাক্টরদের, যে বাজারের অযথা যেসব লোহা লক্কর আপনারা রেখে দিয়েছেন, এই লোহা লক্কর গুলোকে 72 ঘন্টার ভিতরে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন।